Hello student, welcome to our channel Premium Biology Wala. প্রিমিয়াম বায়োলজি ওয়ালায় তোমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজটা আমরা করেছিলাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড পেজ, অর্থাৎ পেজ নাম্বার 115। ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেকে লাইক করবে, এবং যারা যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি, অর্থাৎ পেজ নাম্বার 85টা দেখোনি, তোমরা এর প্লেলিস্টে গিয়ে তোমরা ওখানে গিয়ে তুমি পেজ নাম্বার 85টা দেখতে পারো। ঠিক আছে, চলো আজকে আমরা তাহলে দেখে নিই। দেখো এখানে পেজ নাম্বার 115টা ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। ফার্ন গাছের শুক্রাণু কি বলেছে না, ফার্ন গাছের শুক্রাণু বলেছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে। তাহলে ফার্ন গাছের শুক্রাণু যখন কি হচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে, মানে অগ্রসর হচ্ছে, তাহলে এগিয়ে যাচ্ছে, মানে স্থান পরিবর্তন করছে, এই জন্য ট্যাকটিক হবে। এবার যেহেতু বলেছে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে রাসায়নিক পদার্থ, অর্থাৎ রাসায়নিক পদার্থ থাকার জন্য অ্যান্সারটা কি হচ্ছে আমার কেমোট্যাকটিক চলন হবে। ঠিক আছে, নেক্সট দেখো অগ্রস্ত প্রকটতা। তাহলে অগ্রস্ত প্রকটতা ঘটায় কোন হরমোন? দেখো এর অ্যান্সারটা হচ্ছে অক্সিন। অক্সিন অগ্রস্ত প্রকটতা কোনটা না, আমরা পড়েছিলাম দেখো যখন অগ্রমুকুলকে কেটে দেওয়া হবে তখন কি হচ্ছে পার্শ্বমুকুলের বৃদ্ধি হবে। এই ধরনের শ্বাসবৃত্তীয় ঘটনাকে আমরা অগ্রস্ত প্রকটতা বলি, যেটা কে করছে অক্সিন হরমোন সাহায্য করছে। নেক্সট দেখো 1.3, আমাদের চোখের লেন্সের চারপাশের সিলিয়ারি পেশির শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হলে, তাহলে কি হচ্ছে লেন্সটাকে যখন টানা হচ্ছে তখন লেন্স পাতলা হয়ে যাচ্ছে, তার ফলে যেরূপ দৃষ্টি ব্যাহত হয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা দেখো কাছের বস্তু দর্শন। দেখো দৃষ্টি ব্যাহত হয় কথাটা বলেছে, তাহলে দৃষ্টি ব্যাহত হয় কেন না, আমাদের চোখের লেন্সে যদি সিলিয়ারি পেশির শিথিলীকরণ করব তাহলে লেন্স পাতলা হবে, এর ফলে আমরা দূরের বস্তু দেখতে পারি। কিন্তু এখানে বলছে যে দৃষ্টি ব্যাহত হয়, তাহলে কোনটা কাছের বস্তু ব্যাহত হয়, এই জন্য এটা হবে অ্যান্সারটা হবে কাছের বস্তু দর্শনটা দৃষ্টি ব্যাহত হয় বলেছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখো চলে আসি 1.4 এর ক্ষেত্রে। দেখো কি বলেছে না, গমনের সময় কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? আমরা প্রত্যেকে জানি মস্তিষ্কের কোন অংশ না, লঘু মস্তিষ্ক কি করছে গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে আমরা দেখো নেক্সট 1.5টা যাব। 1.5 এর ক্ষেত্রে কি বলেছে দেখো, কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। তাহলে কোষচক্র মিন সেল সাইকেলের কথা বলেছে। দেখো এখানে বি এর অ্যান্সারটা যেটা কি বলছে, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয় তাহলে টিউমার সৃষ্টি হয়, টিউমার থেকে যেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, 1.6 দেখি, দ্বিনিষেকের ফলে নির্মিত নিউক্লিয়াস 2n, তাহলে কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করে। তাহলে 2n টা 3n হবে, অর্থাৎ ষষ্ঠ নিউক্লিয়াসে পরিণত হবে, এই জন্য এর অ্যান্সারটা সি হলো। 1.7 দেখো দ্বিসংকর জনন, বারবার মনে রাখবে দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর গোল হলুদ গাছের মধ্যে সংকরায়ন ঘটালে ফিনোটাইপ অনুপাতটা কি হবে বলেছে। ফিনোটাইপ বলেছে, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য। এবার দ্বিসংকর যখনই বলবে আমরা জানি দ্বিসংকর মানে কি আসবে তোমার 9:3:3:1 হবে, অর্থাৎ সি এরটা হবে। ঠিক আছে, এক্ষেত্রে আর এত কিছু আমার ভাবার দরকার নেই। দেখো 1.8 কি বলেছে তোমার, হোলান্ড্রিক জিনের বহিঃপ্রকাশ কোন অংশে দেখা যায়? হোলান্ড্রিক জিন অর্থাৎ আমরা ওয়াই ক্রোমোজোম জানি, ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে কোনটা হয় দেখো সি এরটা লোমযুক্ত ফিনা, অর্থাৎ আমাদের বহিঃকণে দেখবে লোমের যে আবির্ভাব হয় সেক্ষেত্রে আমরা কার ক্ষেত্রে হয় এই হোলান্ড্রিক জিনের ক্ষেত্রে আমাদের হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো নিচের কোন রোগটি মহিলাদের তুলনায় পুরুষরা বেশি কি বলেছে আক্রান্ত হয়? তাহলে এক্ষেত্রে আমরা এই অ্যান্সারগুলো দেখে বারবার দেখবে মহিলাদের ক্ষেত্রে থেকে পুরুষদের বেশি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত যে রোগ, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে এখানে আমরা করতে পারি হিমোফিলিয়া করতে পারি। দেখো তারপর 10-এর কোশ্চেনটা, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, আমরা প্রত্যেকে জানি মুক্ত অক্সিজেনটা অনুপস্থিত ছিল। যখন পরিবেশে প্রাণের সৃষ্টি হয়েছিল তখন মুক্ত অক্সিজেন ছিল না, বাকি সব গ্যাসগুলো মোটামুটি ছিল। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠে যে প্রাণীতে থাকে তাকে আমরা কুমির বলছি। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠযুক্ত একমাত্র সরীসৃপের মধ্যে হচ্ছে কুমির রয়েছে। দেখো তারপরে হচ্ছে উটের মূত্রে বেশি থাকে ইউরিক অ্যাসিড, কারণ তারা কি হচ্ছে মরুভূমি অঞ্চলে থাকে, সেখানে বাষ্পমোচনটা কমানোর জন্য দেহ থেকে জল যাতে কম খরচ হয়, তাই জন্য তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউরিয়াটাকে তারা ইউরিক অ্যাসিডে রূপান্তরিত করে দেয়। তারপর দেখো নেক্সট বলেছে ডিনাইট্রিফাইং জীবাণু বা ব্যাকটেরিয়া, যেটা আমরা প্রত্যেকে জানি সিউডোমোনাস। এছাড়া আরও একটা থাকে যেমন থায়োব্যাসিলাস,
ওকে, তারপর দেখো সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা কার সঙ্গে, শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত থাকে। এটা অনেকটা ইম্পর্টেন্ট, মনে রাখবে সিওপিডিটা সবসময় শব্দ দূষণের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমরা যাচ্ছি কার মধ্যে, এরপরে আমাদের রয়েছে দেখো শব্দ দূষণ হলো। এবার নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো। নিচের কোনটি বলেছে বহিরাগত প্রজাতি নয়। দেখো বহিরাগত প্রজাতি নয় বলেছে, তাহলে কোনটা হচ্ছে, পুঁটি হবে, আমাদের দেশীয় প্রজাতি। তেলাপিয়াও বহিরাগত, ল্যান্টানাও বহিরাগত, কচুরিপানা বলে, তাহলে একটা নয়, সেটা হচ্ছে পুঁটি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এমসিকিউগুলো হলো। এবার আমরা দুইয়ের কোশ্চেনটা দেখি কি বলেছে। দুইয়ের কোশ্চেনের ক্ষেত্রে পত্রন্ধ খোলা ও বন্ধ হওয়া, এটা কি ধরনের চলন। তো দেখো পত্রন্ধ খোলা বা বন্ধ হচ্ছে, যেহেতু এটা পত্রন্ধটা সূর্যের আলোর উপস্থিতিতে খোলা বা বন্ধ হচ্ছে, এই জন্য আমরা এটাকে কি বলছি, ফটোন্যাস্টিক চলন বলেছি। ঠিক আছে, নেক্সট দেখো জি0 দশায় স্নায়ুকোষ ড্যাশ কোষ অবস্থান করে। তাহলে জি0 দশায় কোন কোষ থাকে, স্নায়ুকোষ বা নিউরন আমরা যেটাকে বলতে পারি, সেগুলো প্রত্যেকটা কি হচ্ছে, জি0 দশায় অবস্থান করে। তারপর 2-3 দেখো রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর 9, 9 নম্বর ফ্যাক্টর যখনই থাকবে তখন আমাদের কি আসবে, হিমোফিলিয়া বি কথাটা আসবে। মনে থাকবে, যদি 8 নম্বর ফ্যাক্টর থাকে তাহলে হিমোফিলিয়া এ, আর 9 নম্বর ফ্যাক্টর থাকলে তখন তোমার হচ্ছে হিমোফিলিয়া বিটা আসে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার দেখো পায়রার চোখে বলেছে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়। তাহলে পায়রার চোখে কি হচ্ছে, পেকটিন বা পেকটেন থাকার জন্য দৃষ্টিশক্তি আমাদের কি হচ্ছে, পায়রার ক্ষেত্রে দৃষ্টিশক্তিটা প্রখর হয়, কি জন্য না, পেকটিন থাকার জন্য তাদের দৃষ্টিশক্তিটা প্রখর হয়। দেখো 2.5 ক্ষেত্রে শ্বাসনালীর প্রদাহ, এটা এয়ার পলিউশন থেকে, ব্রঙ্কাইটিস, আমরা প্রত্যেকে জানি শ্বাসনালীর প্রদাহকে আমরা কি বলছি, ব্রঙ্কাইটিস বলছি। তারপর দেখো আরাবাড়ি অরণ্যের প্রধান গাছ, তাহলে আরাবাড়ি অরণ্যের প্রধান গাছ হচ্ছে শাল গাছ। তাহলে এটা কেন হয়েছিল না, এটার কি ছিল, জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ শাল গাছ পুনরুদ্ধারের জন্য পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে যে আন্দোলনটা হয়েছিল সেটাকে আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলছি। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখো এবার সত্য মিথ্যাগুলো রয়েছে। সত্য মিথ্যাগুলোর ক্ষেত্রে দেখো বলেছে জিব্বেরেলিন বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে। তাহলে জিব্বেরেলিন কি করছে, বংশগত খর্বতা দূর করতে সাহায্য, একদম ঠিক, তাহলে এটা হবে সত্য। দেখো ক্লিভেজের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে, ক্লিভেজের উদ্ভিদ কোষের বলেছে, তাই এটা কি হবে, মিথ্যা হবে। কারণ ক্লিভেজের মাধ্যমে কাদের হয়, প্রাণী কোষের ক্ষেত্রে হয়, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, তোমরা কমেন্টে একটু জানাও। নেক্সট দেখো 2.9 অ্যালিল হলো জিনের পরবর্তী রূপ, একদম ঠিক, কারণ অ্যালিল আমরা জানি বিভিন্ন জিনের পরিবর্তিত রূপ। দেখো তারপরে দেখো গিয়াঙ্গা বাইলোবা একটি বলেছে উদ্ভিদের জীবাশ্মের উদাহরণ। এই কোশ্চেনটা একটু ভালো করে দেখবে, কারণ উদ্ভিদের জীবাশ্ম, দেখো গিয়াঙ্গা বাইলোবা একটি জীবাশ্ম, কিন্তু এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, কারণ এই গিয়াঙ্গা বাইলোবা এখনো কিন্তু পরিবেশে বেঁচে আছে, এই জন্য জীবন্ত জীবাশ্ম, সেই অর্থে আমরা এটাকে কি বললাম, মিথ্যা করলাম। ঠিক আছে, নেক্সট দেখো ক্যান্সার সৃষ্টিকারী জিনকে আমরা কি বলছি, অঙ্কোজিন বলছি, একদম ঠিক। অঙ্কোজিন কাদের বলি, যারা ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা তারপরে দেখো 2.12টা দেখো প্রবাল গমনে অক্ষম। এবার এইটা অনেকে সত্য বলবে, অনেকে মিথ্যা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয় তাহলে মিথ্যে হবে। কেন না, প্রবাল গমনে অক্ষম বলেছে, দেখবে বিভিন্ন জায়গায় পাবে যে প্রবাল গমন করতে পারে না। হ্যাঁ, যেগুলো পরিণত প্রবাল থাকে সেগুলো কিন্তু গমন করতে পারে না, কিন্তু লার্ভা অবস্থায়, অর্থাৎ তারা প্রাথমিক অবস্থায় কি হচ্ছে, গমন করতে সক্ষম হয়। এই জন্য সেই অর্থে আমি এই অ্যান্সারটাকে কি করলাম, মিথ্যা করলাম। ঠিক আছে, বোঝা গেছে। এই অ্যান্সারটা অনেকে কনফিউজ থাকে, এর কি হচ্ছে, ভ্রূণ অবস্থা অর্থাৎ প্রাথমিক অবস্থায় এরা গমনে সক্ষম হয়, তাই এদেরকে আমরা এটা কি করলাম, এই অ্যান্সারটা মিথ্যা করলাম। এরপরে দেখো আমরা চলে আসি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভগুলো করব। দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের ক্ষেত্রে আমরা যদি চলে আসি, দেখো একেবারে ইজিলি, যখন দেখো কি বলেছে না, বাম স্তম্ভ ডান স্তম্ভের ক্ষেত্রে বলেছে তোমার দেখো থ্যালামাস বলেছে। থ্যালামাস কি বলেছে না, থ্যালামাস প্রথমটা হবে দেখো এইখানে মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ করছে, থ্যালামাস এটা হবে। নেক্সট আমরা বলতে পারি দেখো এক্ষেত্রে কি বলেছে, এরপর দেখা বলেছে জনুক্রম দেখা যায়। তাহলে জনুক্রম কাদের ক্ষেত্রে দেখা যায়, দেখো জনুক্রম দেখা যায় আমরা জানি ফার্ন গাছের ক্ষেত্রে আমরা বলতে পারি জনুক্রম দেখা যাচ্ছে। নেক্সট দেখা বলেছে হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে কি হবে না, হিমোফিলিয়া বি হচ্ছে তোমার যেটাকে আমরা বলি ক্রিস্টমাস ডিজিজ, অর্থাৎ স্টিফেন ক্রিস্টমাসের ক্ষেত্রে প্রথম দেখা দিয়েছিল, তাই সেটাকে আমরা কি বলছি, ক্রিস্টমাস ডিজিজ বলছি। নেক্সট দেখা বলেছে অভিসারী অভিযোজন। তাহলে 2.6 অভিসারী অভিযোজন কি হচ্ছে না, অভিসারী অভিযোজন হচ্ছে সম
সমবৃত্তীয় অঙ্গ, কারণ আমরা জানি সমবৃত্তীয় অঙ্গ সবসময় অভিসারী অভিযোজনকে নির্দেশ করে, এই জন্য অভিসারী অভিযোজনটা কী হবে, সমবৃত্তীয় অঙ্গ হবে। নেক্সট দেখো ব্ল্যাকফুট ডিজিজ। ব্ল্যাকফুট ডিজিজটা কার ফলে হচ্ছে, তোমার এখানে আমরা করতে পারি আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। একেবারে শেষের একটা রয়েছে কি হচ্ছে NOR, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, যেটা কার সঙ্গে যুক্ত আমরা জানি না, আমরা প্রত্যেকে জানি গৌণ খাঁজের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, বাম স্তম্ভ বা ডান স্তম্ভগুলো আমরা করতে পারি। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে যাব পরে। দেখো একেবারে লাস্ট কয়েকটা রয়েছে, সেখানে আমরা দেখে নিব শর্ট কোশ্চেনগুলো। দেখো এখানে কি বলেছে, 2019টা আমরা দেখে নিব। দেখো এখানে বলেছে তোমাদের ক্ষেত্রে, দেখো বলেছে বিসদৃশ শব্দটা খুঁজে বের করতে বলেছে। তাহলে বিসদৃশ শব্দ যে আমরা খুঁজে বের করব, দেখো এখানে ফার্স্ট কয়েকটা রয়েছে ACTH, GTH এবং ADH আর হচ্ছে TSH। দেখো ACTH অগ্রপিটিউটারি, GTH তোমার অগ্রপিটিউটারি, TSH অগ্রপিটিউটারি, একটা মাত্র ADH এটা হচ্ছে পশ্চাৎ পিটিউটারি থেকে। তাহলে অ্যান্সারটা আমার কী হবে, ADH হবে। নেক্সট দেখো অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক। তাহলে আমাদের চোখের জলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে লাইসোজাইম ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে চোখে বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক, লাইসোজাইম একটা উৎসেচক যেটা আমাদের চোখে উপস্থিত ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে দেখো প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয়টা বলছে শিশু স্তন্যপানের ইচ্ছা, এটা একটা সহজাত ক্রিয়া, কিন্তু শিশুর হাঁটা হচ্ছে অর্জিত, অর্থাৎ এটাকে তাকে অর্জন করতে হয় অভিজ্ঞতার মাধ্যমে। তারপর দেখো লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিনটি কোন ক্রোমোজোমে থাকে, আমরা জানি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কি হচ্ছে Y ক্রোমোজোম, তাহলে এটা কোথায় থাকে, Y ক্রোমোজোমের মধ্যে থাকে লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিনটা। নেক্সট দেখো একটা বিশুদ্ধ লাল ও একটা বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সঙ্গে সংকরায়ন ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়েছে। যখনই আমরা জানি বিশুদ্ধ লালের সঙ্গে সাদা ফুল গাছের সংকরায়নের ফলে যখন গোলাপি হচ্ছে, অর্থাৎ এরা মেন্ডেলের সূত্র মানছে না, মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম। তাহলে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম বলতে আমরা কোনটাকে বলবো না, অসম্পূর্ণ প্রকটতাকে বোঝাবো। ঠিক আছে, তাহলে এটা কি হবে, অ্যান্সারটা অসম্পূর্ণ প্রকটতা হবে। তারপর দেখো 25এরটা দেখো, নিচের কি বলেছে, 4টি বিষয়ের মধ্যে তোমার 3টা অপর বিষয়ের একটা অন্তর্ভুক্ত, কোনটা, দেখো নস্টক বলেছে, অ্যানাবিনা বলেছে, অসিলেটোরিয়া বলেছে আর সায়ানোব্যাকটেরিয়া। তাহলে এই যে অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া এগুলো প্রত্যেকটা কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়া অন্তর্ভুক্ত। তাহলে এখানে অ্যান্সারটা হবে সায়ানোব্যাকটেরিয়া। একেবারে লাস্ট কোশ্চেন দেখো বলেছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। তাহলে লবণ সহনের জন্য কি হচ্ছে, একটা যে কোনো একটা বলতে পারো, লবণ গ্রন্থির মাধ্যমে তারা কি হচ্ছে পত্রমোচন ত্যাগ করতে পারে, অথবা তারা পত্রমোচন বা বিভিন্ন গ্রন্থির মাধ্যমে তারা কি হচ্ছে লবণ সহনের জন্য তাদের বিভিন্ন ধরনের অভিযোজনগুলো দেখা দিয়েছে, যে কোনো একটা এখান থেকে উল্লেখ করলেই হবে। দেখো এই কোশ্চেনটা অনেক জায়গায় দিয়েছে, এটা তাহলে খুব ইম্পর্ট্যান্ট যে লবণ সহনের জন্য সুন্দরী গাছের বিভিন্ন ধরনের অভিযোজনগুলো কী কী হতে পারে সেগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্রত্যেকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় কি সমস্যা, সেগুলো একটু কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।